এখনো বুঝতে পারেননি? আপনার মনোযোগ কামনা করি। এখনো আলোচনার কিছু আপনি বুঝতে পারেননি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, আমার মুসলিম উম্মত আর বানি ইসরায়েল হবে সমান। হাত্তাইন কানা মিনহুম মানাতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরায়েল তার মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষা প্রয়োগ করলেন, যেই ভাষা এত কঠিন ভাষা অন্য কোনো পাপের ওপরে প্রয়োগ করেননি। বানি ইসরায়েল যদি মায়ের সাথে জেনা করে, মুসলিমরা মায়ের সাথে জেনা করবে। আজকে দেশের লাখো হারামখোর সুদখোর এরা মায়ের সাথে জেনা করছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া ইয়ালামা সাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, যেই পুরুষ ব্যক্তি জেনে শুনে 1 টাকা 1 দিরহাম সুদ খাবে, সে 36 বারেরও বেশি জেনা করলো। কার সাথে? আইয়ান কাহা রাজুল উম্মাহু, তার মায়ের সাথে।